এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছিলাম হযরত উযাইর আলাইহিস সালাম একটা চিৎকার মেরে দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, তুমি একটা ঘুমের মধ্যে আমার জীবন থেকে তুমি 100 বছর নিয়ে নিছো গো, আর 100 বছরের ভিতরে কত পরিবর্তন তুমি করেছো। এই রকম মানুষের জীবন পরিবর্তন হবে, এই রকম মানুষের নতুন জীবন আসবে, আবার জীবন চলে যাবে। এই তো দুনিয়ার নিয়ম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারুর লা ইয়ামুত। রাসূল বলে মৃত্যুবরণ করে না কার? আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, গভীর মনোযোগ। এই মরণের কথা বলতে যা হযরত উযাইর আলাইহিস সালামের একটা ঘটনা আমি বলে গেলাম। আমার বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এরপরেও কিন্তু দুনিয়ার ভিতর থেকে তার মরা লাগছে। এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব কত বাদশাহ কত রাজা আসলো, সবার মৃত্যুবরণ করা লাগছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে বিদায় হয়ে গেছে। ওই বাদশাহ জুলকারনাইন যিনি বন্দী করেছিল তারও মরা লাগছে। ওনার বডিখানা ছিল লম্বা হলো 48 হাত লম্বা। কত হাত? একটু ওনার কথাটাও বলে আসি। এত বড় মস্তান ছিল, যিনি নবীদেরকেও গ্রেপ্তার করেছে, অনেক মুসলমানদের গ্রেপ্তার করেছে। এর লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? 48 হাত লম্বা ছিল। দুনিয়ার মধ্যে হায়াত ছিল মুসলমান 1600 বছর হায়াত পেয়েছিল দুনিয়ার মধ্যে। কত বছর? কত বছর? এত বড় ক্ষমতা আল্লাহ তার দান করেছিল, 1600 বছর হায়াত দান করেছিল। মুসলমান আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো, এক কদমে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা বাংলাদেশে আসা লাগবে না, একটা ফাঁকা থাকবে ভারতে, একটা থাকবে পাকিস্তানে। 12,000 মাইল খালি একটা কদম থেকে আর একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল। এ মুসলমান যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন নি কেউ? হাজী ভাইয়েরা শুনে নেন, যদি কেউ যান মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা দেখা যায়। এই মহকুমাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে বাদশাহ জুলকারনাইন জীবিত থাকতে লিখে গেছেন, আমার হায়াত এত সীমিত, আমি যদি আগে জানতাম দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে আমি মওলার প্রেমে পাগল হইতাম। কত বছর? কথা কয় না? সীমিত। আর আমাদের হায়াত উনার হায়াত 1600 বছর হায়াত পাওয়ার পর বলতেছে আমার হায়াত হলো সীমিত। যদি আগে জানতাম যে এত অল্প হায়াত, তাহলে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে মওলার জিন্দেগিতে পাগল হইতাম। আর আমরা 60 বছর 50 বছর বাস করতে উড়ে বাবারে আসতে পথে দেখলাম বাড়ি এমনি আসলাম, কত বিল্ডিংগুলো 3 তলা 4 তলা 5 তলা, কত ঢাকায় ফ্ল্যাট বাড়ি, আইরে মজার বাড়ি করছে। কিন্তু আমার মওলার ইবাদত বন্দেগি, এই যে আমরা রমজান মাস গেল, অধিকাংশ মানুষ যাকাত ফিতরা ঠিক মতো দেই নাই। ঠিক কিনা? অধিকাংশ মানুষ যদি বাংলাদেশের মানুষ যাকাত দিত, আমার বিশ্বাস বাংলাদেশের দরিদ্রতা বলতে এই আমার ভিক্ষুক থাকতো না। আমার বিশ্বাস যে পরিমাণ শতকরা 2.5 টাকা হলো যাকাত। কত টাকা? কথা বলেন না কেন? 2.5 টাকা। 100 টাকা থাকলে 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। এখন নেশাব পরিমাণ মাল 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ মাল এখন অধিকাংশ মালিক হয়ে গেছেন। আপনি গড়ে নেই এলাকায় হাটুরিয়ার গ্রামে ঢোকেন, অধিকাংশ ফ্যামিলি এই পরিমাণ মালের নেশাবের মালিক হয়ে গেছে। তাহলে আপনি যাকাত দিবেন কারে?
এখন যদি জাকাতটা সঠিকভাবে উঠানো হতো আর বন্টন করা হতো, আমার দেশের দরিদ্র থাকতো না, সব মানুষ ধনী হয়ে যেত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। কষ্ট হলো? কথা কয় না কেন? এরপরে আমাদের দেশে ফিতরা ধরছে 115 টাকা। কত? 115 টাকা। দেখলাম এটা অনেকে 100 টাকা দিছে, কেউ 70 টাকা দিছে। মনে মামা বাড়ির আবদার। কথা বুঝেননি? মামা বাড়ির আবদার একদম ইচ্ছামতো। ইসলাম তো ইচ্ছামতো চলে না। ইসলাম ভালো লাগে না আপনি অন্য ধর্মে চলে যান। ইসলাম যদি ভালো লাগে না, আপনার দরকার নাই, আপনি অন্য ধর্মে চলে যান। আপনাকে তো জোর করে রাখা হয়নি। ইসলাম মানলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি আলোচনা করা হয়, অধিকাংশ মানুষ ধরা পড়ে যাব। অধিকাংশ মানুষ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। কি বলে নাই? নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু নাসের ডাক দেন নাই, মানুষদের ডাক দেন নাই। উঠাউঠি করবেন না বাবা, একটু একটা রাত বসেন, ডায়াবেটিস থেকে মাপসান, একটু কষ্ট করে বসেন, উঠাউঠি করবেন না, বৈশা থাকেন, কাজে লাগবে। জান্নাতের বাগান। উঠাউঠি করলে আপনাদের নিজের ক্ষতিটা নিজে করবেন। আপনি যখন উঠে যাবেন আরেকজন আপনার দিকে তাকাইবে, একমাত্র জরুরাত ব্যতীত কেউ উঠবেন না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ বলেন ঈমানদার বিশ্বাসীরা কি করে খুলো ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। এটা নিয়ে যদি আমি আলোচনা করি, এইটা নিয়ে যদি আমি গবেষণা করি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে আমিত্ববাদ থাকবে না, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে এই যে বিধানগুলো নিজে সুখ দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলামের বিধান যদি সম্পূর্ণ মানেন 80 থেকে 82তে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন ইসলামের মধ্যে ঢুকবেন, আপনার জন্যে আপনি নারীর সতীত্ব পাহারা দিতে পারবেন না, আপনি মানুষের আমানত নষ্ট করবেন, খেয়ানত করবেন। ইসলামের ভিতর ঢুকছেন, দাড়ি টুপি জুব্বা রাখছেন, সব ঠিক আছে, কিন্তু ইসলামের বিধান মানেন নাই। এই ইসলামের ভিতর ঢুকে কোনো লাভ নাই। ইসলামের ভিতর ঢুকলে আমার আল্লাহ রাসূলের বিধান মেনে চলতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন যে আমি করবো না এগুলো, আপনার ভাল লাগে না, চলে যান। কে ঠেকাইছে আপনারে? আপনি অন্য ধর্মে চলে যান। কিন্তু মুসলমান ধর্মের ভিতর থাকতে হলে আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াস আহলে সুন্নাতুল জামাতের আকীদা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা ছেড়ে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা ছেড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়।
যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষ আমার আপনার মতো দ্বারা দুনিয়ার মধ্যে কাটাইল, আজকে তারা কোথায়? তারা কবর জগতে শুয়ে গেছে। এ মুসলমান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মুসলমান সব যখন কোনো মানুষ সবচাইতে সহজ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকেই মরণকালে মুসলমান শুনে নেন একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, চোখ দুইটা বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এ মুসলমান, ইমানদারের মৃত্যু হলো আটা সেনিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে গো, এই চুলটা টান দিয়ে বাইর করলে যত আসানে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। তবে কেন মুসলমান শুনে না, ওই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে আপনাকে আমাকে। কেউ দুনিয়ার মধ্যে থাকবো না, কেউ থাকা সম্ভব নয়। আল্লাহ আমাদের মরণের আগে একবার আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও, ওই মরণের আগে আমরা যেন মাসুমের মাসুম হইতে পারি গো আমার আল্লাহ। আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ, ও দুনিয়ার মুসলমান সব কিছু পড়ে থাকবে। আমার আল্লাহ বলে, বান্দারে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায় আত্মা বানায়া দিব। আজকে যারা জমিনের মধ্যে পাগল হয়ে গেছেন, যারা জমি জমার জন্য পাগল হয়ে গেছেন, যারা ঘর বাড়ির জন্য পাগল হয়ে গেছেন, যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, যারা বর্তমান জামানার মুসলমান ক্ষমতার জন্য আমার যুবক ভাইয়েরা পাগল, সম্পদের জন্য আমার যুবক ভাইয়েরা পাগল, শুনে নেন আমার আল্লাহ কয়, বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমি বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও, রাসূলের প্রেম ভালোবাসা অন্বেষণ করো। কারণ নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব বিষয় হল আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? এই যে জমিনটা দেখতেছেন না, এটা পুড়ে তামা হবে। কি হবে? এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কিসের এত মস্তানি? কার জন্য সুদ খাচ্ছ, কার জন্য ঘুষ খাচ্ছ, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করতেছ? এই জমিনটা পুড়ে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে, আজকে যে গরম পড়েছে, উত্তপ্ত গরম, তৃষ্ণায় মানুষ কাবু হয়ে গেছে। অনেক আজকে চিন্তা করতেছিলাম যে আজকের দিনে রোজা হইলে মানুষের অনেক কষ্ট হতো, ঠিক না বাবা? আজকে প্রচণ্ড গরম পড়ছে, তাপমাত্রা অনেক ছিল। এই জমিনের যত পানি আছে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সব শেষ করে দিবে। কে করে দিবে? আর একটু জোরে বলেন না। আল্লাহ। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে, সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্যে আমি আপনাদেরকে সব সময় বলি, প্রায়টা আলোচনার মধ্যে আমি মরণের কথা বলতে গেলেই এই কথাটা স্মরণ করে দিই, যে এত কিছু করতেছি, এই যে ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, অফিসে বসে বসে, এই যে রোজার মাসে সমস্ত দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দিছি। দাম বাড়িয়ে দেওয়ার কারণে অনেক মানুষ, গরিব মানুষের অনেক কষ্ট হয়েছে।
এই খেজুরগুলো দিয়ে একটু মানুষ, গরিব মানুষ 30-40 টাকা খেজুর ছিল, সেই খেজুরগুলো এখন সর্বনিম্ন খেজুর হলো 200 টাকা করছে। আপনার 500 টাকার খেজুর করে 1600 টাকা। মানুষের কত কষ্ট দিছে, দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দিছে, কত মানুষের কষ্ট হয়েছে। কিন্তু আপনি তো দ্রব্যমূল্য বাড়াইয়া দিয়ে বাড়ি করতেছেন, ঘর করতেছেন, জমি করতেছেন, কিছু কি নিতে পারবেন? কথা বলেন, পারবেন? কিচ্ছু নেওয়া সম্ভব না। তাহলে আমি কেন এগুলো করলাম? আপনি কি একবার চিন্তা করছেন? বসে বসে একবার চিন্তা করেন যে আপনি কি করতেছেন। সব কিছু পড়ে থাকবে, আপনার কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এই জন্য সদা সর্বদাই সব কিছু ত্যাগ করে আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কোথায় ফজর কাজা করছেন, আপনার জানাজা কোথায়? জানাজা শুরু হয়ে যেতে পারে জোহরে। ঠিক কিনা বাবা? ওই যে গতকালকে 12টায় 12:30 ইন্তেকাল করছে, মাটি হয়েছে কয়টায়? সকাল 9টায়। কেমন করে তুমি ঘোরাফেরা করতেছো? এই ওক্তে মৃত্যুবরণ করতে, পরের ওক্তেই তোমার জানাজা। এই তো আপনার আমার জিন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি আমিও থাকবো না। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, আমি আপনাদের বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। অবশিষ্ট থাকবে 4 জন ফেরেশতা। কয়জন? যারা বলেন কয়জন? 4 জন ফেরেশতা থাকবে। আসমান জমিনের ভিতরে যখন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল এখন বাকি আছে কি? তাড়াতাড়ি বলো, কারা কারা বাকি আছে জমিনের মধ্যে একটা গোল্লে দাও। জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে আজরাইল আলাইহিস সালাম সব কিছু ঘুরে ঘুরে দেখে আর বলবে, আল্লাহ তোমার কোনো মাখলুকাত আর জমিনের মধ্যে বাকি নাই। সব প্রাণীর জানটা কবজ করা হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। এখন বাকি আছি 4 জন ফেরেশতা, আপনি মোট অবশিষ্ট আছি 5 জন। কয়জন? যারা বলেন কয়জন? 5 জন অবশিষ্ট আছে। আমার আল্লাহ বলবেন, আজরাইল কে কে আছে বলো। বলবে, মাবুদ গো, 1 নম্বরে জীবিত আছে হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম। 2 নম্বর আছে আমি আজরাইল আলাইহিস সালাম। 3 নম্বর আছে হযরত মিকাইল আলাইহিস সালাম। 4 নম্বর আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে। সবাই আমি শেষ করে দিয়েছি, কেউ তার দুনিয়ার মধ্যে নাই। দরদামে কোনো নবী রাসূল নাই, কোনো গাউস কুতুব নাই, কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে গেছে। এখন অবশিষ্ট আছি আমরা এই 4 জন ফেরেশতা। আল্লাহ এই 4 জনকে 4টা দায়িত্ব দিয়ে রাখছেন আপনি, আর আপনি আছেন একমাত্র জিন্দা। ও আমার আল্লাহ বলে, আজরাইল রে, আর আমার তো জিবরিলের প্রয়োজন নাই, কারণ পৃথিবীর মধ্যে আর কোনো নবী রাসূল আমি পাঠাইব না, কারণ আমার এই কথাগুলো তাদের কাছে প্রচার করবে, পিয়ন হইয়া আমার নবীগণদেরকে জানাইয়া দেবে, সেই খবরের প্রয়োজন নাই। সুতরাং জিবরিল আমিনের জানটা তুমি কবজ করার দেরি করার প্রয়োজন নাই। জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু সব কিছুর জানটা কবজ হয়ে গেছে, বাইর করে ফেলেছ, এখন একে আর একে লাভকে একে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। হে ভাই জিবরিল। জিবরিল আলাইহিস সালাম বলে, ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে, আমি আজরাইল। বলে, তুমি কেন আসছো? আমাকে পাঠিয়েছে প্রতিটা মাখলুকাতের কাছে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ
একটা নিয়ম দিছে, প্রতিটা জীবজন্তুর কাছে আমাকে একবার যেতে হবে। আমার আল্লাহর হুকুম হয়েছে আপনার কাছে আমি আসছি। বলে কিসের জন্য আসছো? বলে কিসের জন্য আসছি এটা আপনি ভালো করে বোঝেন। পৃথিবীর মধ্যে যত কীটপতঙ্গ, যত জীবজন্তু ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এখন আপনার তো আর কোনো কাজ নাই, দায়িত্ব শেষ। কারণ আপনার কোনো পয়গম্বরের কাছে, কোনো নবীর কাছে কোনো দূত আপনাকে কোনো বার্তা প্রহার আপনার কি করা যাবে না, ওই বার্তা নিয়ে যাওয়া লাগবে না, কোনো খবর নিয়ে যাওয়া লাগবে না। সুতরাং আপনার ডিউটি যেহেতু শেষ, আপনি অবসরে যেতে হবে। সেই অবসরটা হলো এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে যেতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। চিন্তা করছেন? আমি বুঝানোর এর হেকমতটা বুঝাইতে হবে যে আমরা অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা, আমি বুঝাইতে যাই অনেক মানুষ চিন্তা করে আমার মরণ নাই। অনেক মানুষ মানে ক্ষমতা, এত ক্ষমতা পেয়েছি আর আমার বুঝি মরণ নাই। এরা মুসলমান জিবরিল আমিন বলবে, ডাকতে বলবে আমার মালিক সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার হুকুম নিয়ে সবার কাছে পৌঁছে দিতাম, আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমার আল্লাহ, আল্লাহ এই মৃত্যুর আজরাইল আমার সামনে, এই যন্ত্রণা কত কঠিন, এই যন্ত্রণা মনে হয় অনেক কঠিন। কারণ আমি মালাকুল মউতকে দেখেই আমার অন্তর কেঁপে উঠছে। মালাকুল মউতকে দেখেই মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মানুষ, এ মুসলমান উনিও শেষ, ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতা, ও জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালামকে কে আছে? বলে যাও দৌড়ে যাও মিকাইলকে নিয়ে আসো। মিকাইলের জানটা বাইর হয়ে যাবে। মুসলমান যাও ইসরাফিলকে নিয়ে আসো। ইসরাফিলের জানটা একই রকম বাইর হয়ে যাবে। তিনজন ফেরেশতার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, থাকবে শুধু একমাত্র আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল সব প্রাণীর রূহটা যখন বাইর করছো, এখন বাকি আছে কে? বলে আল্লাহ আসমান জমিন সাত তালা জমিন আমি ঘুরে দেখলাম গো আল্লাহ, আর কেউ অবশিষ্ট নাই। এখন আপনি আর আমি আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এত বাহাদুরি কেন? একটার পর একটা সব শেষ, সব শেষ। আল্লাহ বলবেন আজরাইল, আজরাইল যেহেতু আমি আর তুমি, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। আমি হলাম স্রষ্টা, তোমরা হলো সৃষ্টি। সুতরাং স্রষ্টা চিরজীবী, স্রষ্টার কোনো মৃত্যু নেই। সৃষ্টির মৃত্যু আছে যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি। এই সৃষ্টি জগতের তোমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে, কারণ তোমার রূহটা এখন আমার কাছে দিয়ে দাও। এখন আর দেরি নয়, একমাত্র এখন তুমি যেহেতু জিন্দা আছো, আমি তোমাকে হুকুম দিলাম তোমার রূহটাও বাইর করে দাও। আর দেরি করো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। স্রষ্টা আর সৃষ্টি, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজরাইল সাল্লাম কেমনে রুহটা ধরবে? আল্লাহ বলতেছেন আজরাইল তাড়াতাড়ি দাও। আল্লাহ আমি কেমনে বাইর করব? রুহটা ধরবে, কয় নিজের গলার মধ্যে নিজে হাত ঢুকাই দাও। নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকাবে আজরাইল। ঢুকায় রুহটা ধইরা চিৎকার মারবে, আল্লাহ এত যন্ত্রণা আমি পারছি না, এটা টান দিয়ে বাইর করতে পারছি না, এত যন্ত্রণা। এ মুসলমান শোনা না, আজরাইল একটা চিৎকার মেরে বলবে মালিক এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ। পৃথিবীর মধ্যে কত প্রাণী আমি মৃত্যু ঘটাইলাম, কত জীবকে আমি হত্যা করলাম, কত মানুষের আমি জানটা বাইর করলাম, আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট। এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আমার মাওলা, আমি নিজের জানটা আমি কেমনে দিব সইতে পারি না। আমার আল্লাহ বলবে হুকুম হয়েছে আজরাইল দেরি করো না। আজরাইল কয় মাওলা গো, জানটা যে এত বাইর করে, এত কষ্ট, এত যন্ত্রণা, হে আমার আল্লাহ,
আমার আল্লাহ, আমি আজরাইল পারছি না, সহ্য করতে পারছি না, আমাকে কি একটু ক্ষমা করা যায় না রে আমার মওলা, আমি তো আর পারছি না। আমার আল্লাহ বলেন না, হুকুম হয়েছে স্রষ্টা, আমি স্রষ্টা একমাত্র থাকবো, সৃষ্টি থাকবে না, দেরি করো না, তাড়াতাড়ি রুটা দিয়ে দাও। আজরাইল জানটা বাইর করতে যায়, এমন বিকট চিৎকার মারবে, এমন একটা বিকট আওয়াজ হবে, ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয়, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলের রূহটাও বাইর করে দেওয়া লাগবে, কিচ্ছু থাকবে না। আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে। কে দিবে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, আল্লাহ শেষ করে। একটু পরেই আমি বক্তা যখন নেমে যাব, সবাই এখান থেকে একে একে চলে যান, মাইকালা মাইক খুলবে, এরপরে ডেকোরেটর খুলবে, আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবেন, আমরাও বাড়ির দিকে রওনা দিব। সব দেখা যায় 2 ঘন্টার ভিতরে পুরো ক্লিয়ার। জোরে বলেন ঠিক কিনা? ঠিক জমিনটা আল্লাহ ঠিক এইভাবেই খেলার ঘর বানিয়েছে। আজকে কালকে আপনি যাবেন, পশু অমুক যাবে, তসু অমুক যাবে, করতে করতে আল্লাহ সব শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে, কিচ্ছু যা থাকবে না, থাকবে শুধু আমল নামাটা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। এ মুসলমান শোনে না, থাকবে শুধু আপনার নেক আমল। এ বন্ধু, এর মধ্যে 3-4 জিনিস কাজে লাগবে রে মুসলমান। নাম্বার ওয়ান হলো নেক আমল। আল্লাহু আকবার বলেন। কি আমল? নেক আমল। যে আমলগুলো আপনি রাত জেগে করেছেন, জিকির করেছেন, নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করছেন, দুনিয়ার মধ্যে একাকার হয়ে বন্দেগী করেছেন, এইটা আপনার কাজে লাগবে। নাম্বার 2, সদকায়ে জারিয়া, দান দিয়ান যেগুলো করেছেন, এই যে আপনারা দান দিয়ান করেছেন মুসলমান শুনে নেন, এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আপনি উন্নয়ন প্রকল্পের জন্য যেগুলো দান দিয়ান করেছেন, এগুলো কাজে লাগবে। নাম্বার 3, নেককার সন্তান, এমন সন্তান রেখে যাবেন তিনি দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।